বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার দেশপ্রেমিক জনগণ জীবন দিয়ে সফল করেছে। 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার 12 জনেরও অধিক সন্তান জীবন দিয়েছে। 2020 সালে 2021 সালে আধিপত্যবাদের বিরুদ্ধে মোদি বিরোধী আন্দোলনে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া থেকে 17 জন শহীদ হয়েছেন। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানেও এই মাটিতে জন্ম নেয়া 17 জন বীর শাহাদাত বরণ করে আমাদেরকে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার এই অবদান পুরো বাংলাদেশ আজীবন মনে রাখবে। অথচ আমরা বিগত সময়ে দেখেছি যেই ফ্যাসিবাদী সরকার ছিল তারা শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করেছে, বৈষম্যের শিকার করেছে। আমরা দেখেছি যে আলেম ওলামারা দেশের জন্য জীবন দিতে কখনো কার্পণ্য বোধ করেনি, তাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে দেশের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা বলেছি আমাদের আলেম ওলামাদেরকে পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমরা নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামিক গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তি খাতে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে মনোযোগ দিব। আমরা কোনোভাবেই যারা কওমি শিক্ষার্থী আছেন তাদেরকে সাধারণ লাইনের শিক্ষার্থীদের থেকে আলাদা করে দেখব না। তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যেই যখন আমি দায়িত্বে ছিলাম আমরা কম্পিউটার প্রশিক্ষণ শুরু করেছিলাম। আমরা মাদ্রাসাগুলোতে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্রিকেটে নিয়ে আসার জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলাম। আমরা মনে করি দেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশপ্রেমিক জনগোষ্ঠীকে পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। 12 তারিখ ব্যালটে কোন মার্কায় ভোট হবে? আরো জোরে বলুন। 12 তারিখে সারা দিন সাপলাকলিতে ভোট দিন। 12 তারিখ সারা দিন সাপলাকলিতে ভোট দিন। 11 দলীয় জোটের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক একেএম আমিনুল ইসলামকে মনোনীত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে আশরাফ মাহাদিকে মনোনীত করা হয়েছে। 4 আসনে জামাতে ইসলামের প্রার্থী 11 দলীয় জোটের পক্ষ থেকে আতাউর রহমান সরকারকে মনোনীত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে মুফতি আমজাদ হোসাইন আশরাফিকে রিকশা মার্কায় বাংলাদেশ খেলাফতে মজলিসের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে মোহাম্মদ মহসিনকে জামাত ইসলামের পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে ভরসা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা 11 দলীয় জোটের প্রার্থীদেরকে জয়যুক্ত করার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে ঐক্য হয়েছে তাদেরকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন এবং আমরা গতানুগতিক ধারায়
যারা বিগত সময়ে বারবার কথা দিয়ে কথা রাখেনি, তাদের মতো হব না। আমরা ইতিপূর্বে আমাদের কথা রেখেছি, আমরা রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি, সামনের দিনেও আমরা তা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এছাড়াও এবার আরেকটি ব্যালটে ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। আমরা মনে করি যদি এবারের মতো ভবিষ্যত নির্বাচনে আপনারা ভোট দিতে চান, বিগত 3টি নির্বাচনের মতো ভোট দেয়া থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা দাদা ছাড়া চাকরি পেতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি ব্যাংকে রাখা নিজের টাকার আমানতের নিরাপত্তা চান, ব্যাংক লুটেরাদের থেকে রক্ষা পেতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি আদালতে ন্যায় বিচার পেতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান, আপনার কষ্টের অর্জিত টাকা অন্য কাউকে যদি না দিতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন।